Dear everyone, welcome back to the English Bee. আজকের ক্লাসে আমরা কিছু idiomatic phrases শিখব, ইম্পর্টেন্ট কিছু idiomatic phrases যেগুলি আমাদের লেখার ক্ষেত্রে কিংবা বলার ক্ষেত্রে কিংবা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটি দেখো কি রয়েছে, at one's own sweet will। এর অর্থ অ্যাকর্ডিং টু হিজ ওন উইশেস, খুশি মতো। অর্থাৎ যখন কেউ একটা কাজ তার নিজের পছন্দ মতো বা খুশি মতো করে, বা আমরা অনেক সময় বলে থাকি যে তাকে তার খুশি মতো কাজটি করতে দাও, তখন আমরা এই ফ্রেজটিকে ইউজ করতে পারি। যেমন 1 নম্বর এক্সাম্পল, হি স্টিল ডাজ ইট অ্যাট হিজ ওন সুইট উইল। সে এখন ওই কাজটা করে তার নিজের পছন্দ মতো বা ইচ্ছা মতো। 2 নম্বর এক্সাম্পল, লেট হিম গেট আপ অ্যাট হিজ ওন সুইট উইল। তাকে তার ইচ্ছা মতো উঠতে দাও, ঘুম থেকে উঠতে দাও। অনেক সময় আমরা বলি যে তাকে ডাকাডাকি করিস না, সে কালকে হয়তো ঘুমায়নি, ঠিক আছে ঘুমাক, ইচ্ছা মতো ঘুমানোর পর সে উঠবে। 2 নম্বর, অ্যাট দ্য 11th আওয়ার। এর অর্থ অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, শেষ মুহূর্তে। কোনো কিছু যখন শেষ মুহূর্তে করবে বা করেছে এরূপ অর্থ প্রকাশ করতে হয়, তখন আমরা এই ফ্রেজটিকে ইউজ করতে পারি। যেমন 1 নম্বর এক্সাম্পল, দে অ্যাডমিটেড দ্য পেশেন্ট অ্যাট দ্য 11th আওয়ার। অর্থাৎ তার শারীরিক কন্ডিশন এমন ছিল যে প্রায় মারা যাচ্ছে, একদম শেষের দিকটাতে যখন সে মুমূর্ষ মারা যাবে তখন তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছিল, তার আগে করানো হয়নি। তাহলে সেই জন্য আমরা বলতে পারি দে অ্যাডমিটেড দ্য পেশেন্ট, তারা পেশেন্টকে ভর্তি করেছিল অ্যাট দ্য 11th আওয়ার, শেষের দিকটাতে। 2 নম্বর এক্সাম্পল, হি পোস্টপন হিজ ট্রিপ অ্যাট দ্য 11th আওয়ার। সে তার যাত্রাটাকে শেষ মুহূর্তে বাতিল করে দিয়েছিল বা বন্ধ করে দিয়েছিল। পোস্টপন অর্থ হচ্ছে বাতিল করা বা স্থগিত করা, স্থগিত রাখা। তাহলে কখন সে স্থগিত রেখেছিল? একদম শেষ মুহূর্তে। নেক্সট, ব্যাড ব্লাড। এর অর্থ ইল ফিলিং, মনোমালিন্য। কোনো বিষয়ে যখন কারোর সঙ্গে মনোমালিন্য হয় তখন, বা মনোমালিন্য থাকে, তখন আমরা এই ফ্রেজটি ইউজ করতে পারি। যেমন, নাও দেয়ার ইজ ব্যাড ব্লাড বিটুইন দ্য টু ব্রাদার্স। এই দুই ভাইয়ের মধ্যে এখন মনোমালিন্য রয়েছে। নাম্বার 2, দেয়ার হ্যাজ বিন ব্যাড ব্লাড বিটুইন দ্য টু ফ্যামিলিজ ফর ইয়ার্স। 2 বছর থেকে এই দুটো পরিবারের মধ্যে সম্পর্ক ভালো নয়, মনোমালিন্য রয়েছে। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। এর অর্থ উইথ অল বিলঙ্গিংস, সমস্ত কিছু নিয়ে, তল্পিতল্পা সহ। যেমন এক্সাম্পল নাম্বার 1, হি লেফট দ্য প্লেস ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। সে তার সমস্ত কিছু নিয়ে এই জায়গাটি থেকে চলে গিয়েছিল, ত্যাগ করে চলে গিয়েছিল। এখানে একটি বিষয় খেয়াল রাখবে, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, এই যে ফ্রেজটি রয়েছে তার আগে কখনো প্রেপোজিশন উইথ ব্যবহার করবে না বা হয় না। নাম্বার 2, দ্য ডে হি কুইট হিজ জব রোহিত ওকড আউট ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। যেদিন রোহিত তার কাজ থেকে চলে গিয়েছিল বা কাজ ছেড়ে দিয়েছিল, সেদিন সে সমস্ত কিছু নিয়ে চলে গিয়েছিল। বিট অ্যাবাউট অর অ্যারাউন্ড দ্য বুশ, টক ইররিলেভেন্টলি। অর্থাৎ কাজের কথায় না এসে আজে বাজে কথা বলা বা অপ্রাসঙ্গিক কথা বলা। যেমন 1 নম্বর এক্সাম্পল, প্লিজ কাম টু দ্য পয়েন্ট উইদাউট বিটিং অ্যাবাউট দ্য বুশ। অর্থাৎ আজে বাজে কথা না বলে, এদিক ওদিক কথা না বলে কাজের কথা বলো, আসল কথা বলো। এক্সাম্পল নাম্বার 2, স্টপ বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অ্যান্ড টেল মি দ্য ট্রুথ। এদিক ওদিক কথা বলা বন্ধ করো এবং আমাকে সত্যি কথাটা বলো, আসল কথাটা বলো। বার্ডস অফ আ ফেদার। এর অর্থ পার্সনস অফ সিমিলার নেচার, ইন্টারেস্ট অর বিলিফ। একই রকম স্বভাবের বা ইন্টারেস্টের লোক বা চরিত্রের লোক। যেমন 1 নম্বর এক্সাম্পলে দেখো কি রয়েছে, শি অ্যান্ড মাই মাদার ওয়ার বার্ডস অফ আ ফেদার। সে এবং আমার মা একই রকম স্বভাবের লোক।
যখন কারোর দুজন বা তিনজন ব্যক্তির স্বভাব বা চরিত্র একই রকম হয়, ইন্টারেস্ট একই রকম হয়, তখন আমরা বলতে পারি এই ফ্রেজটি ইউজ করতে পারি তখন, যে তারা একই পালকের পাখি। এখানে তো বার্ডস অফ আ ফেদার মিন্স একই পালকের পাখি, অর্থাৎ সমগোত্রীয়, একই রকম। কিন্তু একই পালকের পাখি তো বলা যাবে না, এর অর্থ হচ্ছে একই রকম স্বভাবের লোক। 2 নম্বর এক্সাম্পল দেখো, হি উইল অ্যাগ্রি অন ইট অ্যাজ দেই বার্ডস অফ আ ফেদার। সে এটাতে অবশ্যই রাজি হবে, আমি তাকে চিনি, কারণ তারা তো একই রকম স্বভাবের লোক, কারণ সেই জন্য তারা এই বিষয়টাতে বা সেই বিষয়টাতে রাজি হবে। নেক্সট, বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু। এর অর্থ বিট সেভারলি, অর্থাৎ প্রচণ্ডভাবে প্রহার করা। যখন কেউ কাউকে বা কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে বা যে কোনোভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিদেরকে প্রচণ্ডভাবে আঘাত করা হয়, তখন আমরা এই ফ্রেজটিকে ব্যবহার করতে পারি। যেমন, দে বিট দ্য থিপ ব্ল্যাক অ্যান্ড ব্লু। তারা চোরটিকে দারুণভাবে আঘাত করেছিল বা প্রহার করেছিল। এক্সাম্পল নাম্বার 2, দ্য নেক্সট ডে আই ওয়াজ ব্ল্যাক অ্যান্ড ব্লু অ্যান্ড কুডন্ট মুভ মাই নেক। পরের দিন আমি এত আঘাত পেয়েছিলাম যে আমি আমার ঘাড়টাকে নাড়াতে পারছিলাম না। লক্ষ্য করো, এই সেন্টেন্সটিতে 2 নম্বর সেন্টেন্সটিতে বিট ওয়ার্ডটিকে ইউজ করা হয়নি। এই ফ্রেজটিতে শুধু ব্ল্যাক অ্যান্ড ব্লু ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা সেন্টেন্স অনুযায়ী যদি বিট শব্দটিকে ব্যবহার না করি, শুধু ব্ল্যাক অ্যান্ড ব্লু ব্যবহার করি, তাহলেও হবে। নেক্সট ফ্রেজ, ব্ল্যাক শিপ। এর অর্থ পার্সন অফ ব্যাড ক্যারেক্টার অর ডিফারেন্ট ইন্টারেস্ট। খারাপ স্বভাবের বা আলাদা স্বভাবের লোক বোঝাতে আমরা এই ফ্রেজটিকে ইউজ করতে পারি। যেমন, হি ইজ আ ব্ল্যাক শিপ ইন হিজ ফ্যামিলি। সে তার পরিবারে একজন আলাদা স্বভাবের লোক বা আলাদা রকম লোক। এক্সাম্পল নাম্বার 2, আই হ্যাভ অলওয়েজ বিন দ্য ব্ল্যাক শিপ অফ মাই ফ্যামিলি। Everyone else has a responsible job while I have chosen to be an artist. আমার পরিবারে আমি একজন ব্ল্যাক শিপ হয়ে আছি, কারণ প্রত্যেকেই রেসপন্সিবল জব রয়েছে প্রত্যেকের, কিন্তু আমি আর্টিস্ট হওয়ার জন্য নিজেকে পছন্দ করে নিয়েছি, বা আমি একজন আর্টিস্ট হতে চাই, সেই জন্য আমি নিজেকে আমার পরিবারে ব্ল্যাক শিপ মনে করছি, আলাদা স্বভাবের লোক মনে করছি, বা ওরা উন্নত মানের জব করছে, আমি ঠিক এটা করছি না বলে আমি নিজেকে হয়তো খারাপ স্বভাবের লোক বা খারাপ লোক বলে মনে করছি। বেগার্স ডেসক্রিপশন, অর্থাৎ যখন কোনো বিষয়কে বর্ণনা করতে গিয়ে আর শব্দ খুঁজে পাওয়া যায় না, বা আমরা যখন বলি যে বর্ণনার অতীত যা বর্ণনা করা যায় না, ক্যানট বি ডিসক্রাইবড, তখন আমরা এই ফ্রেজটিকে ইউজ করতে পারি, বেগার ডেসক্রিপশন। যেমন, দ্য বিউটি অফ দ্য তাজ বেগার্স ডেসক্রিপশন, অর্থাৎ তাজের সৌন্দর্যতা যদি আমরা বর্ণনা করতে যাই, তখন এটা আমাদের শব্দে কম পড়ে যাবে, শব্দ খুঁজে পাবো না, বর্ণনা করা যাবে না, তখন এই ফ্রেজটি ইউজ করা যেতে পারে, বেগার ডেসক্রিপশন। এক্সাম্পল নাম্বার 2, হিজ ক্রুয়েলটি বেগার্ড ডেসক্রিপশন। তার নিষ্ঠুরতা বর্ণনার অতীত, সে এত নিষ্ঠুর যে সেটা বর্ণনা করেও প্রকাশ করা যাবে না। নেক্সট, আ বোল্ট ফ্রম দ্য ব্লু। এই ফ্রেজটি আমরা কখন ইউজ করতে পারি? যখন সম্পূর্ণ অপ্রত্যাশিত একটা কাজ বা ঘটনা হঠাৎ হয়ে যায় এমন, সামথিং কোয়াইট আনএক্সপেক্টেড। যেমন এক্সাম্পল নাম্বার 1, দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ কেম টু হিম অ্যাজ আ বোল্ট ফ্রম দ্য ব্লু। তার বাবার মৃত্যুর খবর তার কাছে অপ্রত্যাশিতভাবে এসেছিল, সে আশাই করতে পারেনি বা ভাবতেই পারেনি যে হঠাৎ করে এরকম খবর আসবে যে তার বাবা মারা গিয়েছে। এক্সাম্পল নাম্বার 2, হিজ জব ওয়াজ লাইক বোল্ট ফ্রম দ্য ব্লু। অর্থাৎ ইন্টারভিউ দিয়ে এসেছিল, প্রত্যাশা সে করছে না যে সে চাকরি পাবে, কিন্তু দেখা গেল যে হঠাৎ করে তার হয়তো জয়নিং লেটার চলে এসছে, চাকরিটা সে পেয়েছে। তখন এই ফ্রেজটি ইউজ করে সে সেন্টেন্স বলতে পারে যে এটা তার কাছে অপ্রত্যাশিত, একদম আশাই করতে পারছে না সে। হিজ জব ওয়াজ লাইক আ বোল্ট ফ্রম দ্য ব্লু,
তার চাকরি ছিল খুবই অপ্রত্যাশিত, সম্পূর্ণ অপ্রত্যাশিত। নেক্সট, বাই অ্যান্ড বাই এর অর্থ সুন বা শীঘ্র। যেমন হি উইল কাম হিয়ার বাই অ্যান্ড বাই, সেখানে শীঘ্রই আসবে। বাই দ্য বাই, ইন কোর্স অফ কনভারসেশন, প্রসঙ্গক্রমে। যখন আমরা কিছু কথা বলতে গিয়ে জানতে পারি বা গল্প করতে গিয়ে জানতে পারি, শুনতে পারি, তখন আমরা এই ফ্রেজটিকে ইউজ করতে পারি। যেমন বাই দ্য বাই আই কেম টু নো দ্যাট হি ওয়াজ ইল, কথা বলতে গিয়ে আমরা জানতে পারলাম যে সে অসুস্থ ছিল, আমি জানতে পারলাম যে সে অসুস্থ ছিল। নেক্সট, বাই ফিটস অ্যান্ড স্টার্টস ইরেগুলারলি, অনিয়মিত। এই ফ্রেজটি আমরা ইউজ করতে পারি যখন কোনো কাজ কেউ অনিয়মিতভাবে করে। যেমন হি ওয়ার্কস বাই ফিটস অ্যান্ড স্টার্টস, সে অনিয়মিতভাবে কাজ করে। নেক্সট, বাই হুক অর বাই ক্রুক, যে কোনো প্রকারেই হোক না কেন। বাই ফেয়ার মিনস অর ফাউল, যে কোনো প্রকারেই হোক, কাউকে যখন একটা কাজ করতে বলা হয় বা কেউ যখন একটা কাজ যে কোনো প্রকারেই করে, তখন আমরা এই ফ্রেজটিকে ব্যবহার করে একটা সেন্টেন্স বলতে পারি। যেমন ইউ মাস্ট ডু দিস ওয়ার্ক বাই হুক অর বাই ক্রুক, তোমাকে অবশ্যই মাস্ট এই কাজটি করতে হবে যে কোনো উপায়েই হোক না কেন, বাই হুক অর বাই ক্রুক। Example number 2, she decided to go and settle in the USA by hook or by crook. হয়তো তার পরিবার থেকে রাজি হচ্ছে না বা তার অর্থের যথেষ্ট জোগান নেই, কিন্তু সে ইচ্ছে করেছে যে সে সেটেল হবে ইউএসএতে, যে কোনো প্রকারেই হোক না কেন, বাই হুক অর বাই ক্রুক, যে কোনো প্রকারেই হোক সে ইউএসএতে সেটেল হবে। Number 15 or last number phrase, বাই ফার, ইন অল রেসপেক্ট, সর্বাংশে, সব দিক থেকে। যখন আমরা এই ফ্রেজটি ইউজ করি তখন সর্বাংশে বা সব দিক থেকে কোনো কিছু বোঝানোর জন্যই ইউজ করি। যেমন হি ইজ বাই ফার দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সব দিক থেকে বিচার করলে দেখা যাবে সেই হচ্ছে সব থেকে ভালো ছেলে ক্লাসের মধ্যে। তো আজকে শেখার জন্য আমাদের এই ফ্রেজ কোটিই ছিল। আশা করি আমরা এগুলি শিখব এবং প্রত্যহ ব্যবহার করব, যেন আমাদের মনে থাকে লেখায় কিংবা বলায়, এবং প্র্যাকটিসে থাকলে আমরা পরীক্ষায় আসলে অনায়াসে তার উত্তর দিতে পারবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।